তাহলে আমরা কাদের সন্তান, কোথা থেকে আমরা এসেছি, কোন জায়গা থেকে এসেছি? আল্লাহ কোরআনে বলছে অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের আবার মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে আমরা এসেছি আখিরাত থেকে, যাব আখিরাতে। এই মাঝখানের জীবন, এই দুনিয়ার জীবন, এই মুসলমানের ছেলেরা এই দুনিয়ার জীবনে দু রকম ব্যাপার আছে, একটা ভালো আছে, একটা খারাপ আছে, একটা জান্নাতি আছে, একটা জাহান্নামী আছে, একটা তারিখী আছে, একটা নুরানি আছে, একটা রাসূলুল্লাহ রাস্তা, একটা শয়তানের রাস্তা, একটা হিজবুল্লাহ রাস্তা, একটা হিজবুল শয়তানের রাস্তা, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যখনই খারাপ দেখি, খারাপ শুনি, খারাপ বলি, খারাপ দিকে যাই, কেউ ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আর আমরা যখনই ভালো কাজ করি, আমার আল্লাহ পাক আমাদের ভালো কাজ করায়। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের কি দরকার, আমাদের কি কর্তব্য? আমাদের এইটাই দরকার কর্তব্য, শয়তানের কাজগুলো থেকে বিরত থাকা, আল্লাহর কাজগুলো করা। যখন শয়তানের কাছ থেকে সরে আসবো, আল্লাহর দিকে যাব, আমার আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দেবে, আমার আল্লাহ আমাদের সহযোগিতা করবে, আমার আল্লাহ আমাদের চলাকে সুন্দরভাবে আমার আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কি হবে? আমার আল্লাহ আমাদের করে আর যে আজিম দেবে, আমরা সবাই আমার আল্লাহ পাকের দরবারে যখন ফিরে যাব, আমার আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জান্নাত দান করে দেবে। মুসলমান ঠান্ডা বোঝো। কোথায় গেল মুরব্বির বাপ, মুরব্বির মা কোথায় গেল, বাপ কোথায় গেল? হ্যাঁ, ওই মুরব্বির জোয়ান ছেলে কোথায় গেল? ওখানে তোমার ভাইটা কোথায় গেল? সারা পৃথিবী খোঁজো, দেখতে পেচ্ছ? আসো, আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে যায়, সব লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে। কারা ওগুলো? এইরকম ভাবে বসে থাকতো, এইরকম ভাবে বসে থাকতো। আর সারা পৃথিবী ঘুরে তাদের নাম নিশানা পাওয়া যায়। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠালেন, কে প্রথমে এলো? আম্মা হাওয়া এলেন, হযরত আব্বা আদম আলাইহিস সালাম এলেন, দুজন এলেন। দুজন যখন দুনিয়া এলেন, আমার আল্লাহ জোড়া জোড়া সন্তান পয়দা করতে আরম্ভ করলেন। জোড়া জোড়া সন্তান পয়দা হয়ে গেল, জোড়া জোড়া বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাতে আরম্ভ করলেন। এদিকে যে প্রথম জোড়ার যে ছেলেটা দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে, আর প্রথম জোড়ার মেয়েটা দ্বিতীয় জোড়ার ছেলের সাথে আমার আল্লাহ বিয়ে শাদী দিতে আরম্ভ করে দিলেন। এরকম করে করে বংশ বিস্তার হতে আরম্ভ হলো। আমার আল্লাহ পাক ওটা প্রথমে 100 করলেন, তারপরে 1000 করলেন, তারপরে লাখ করলেন, তারপরে কোটি কোটি গোটা পৃথিবীতে আমার আল্লাহ মানুষ ছড়িয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, তাহলে কি হলো? আদম আলাইহিস সালাম চলে গেল, ঈসা আলাইহিস সালাম এলো। ঈসা আলাইহিস সালাম এসে, যেমন আদম আলাইহিস সালাম ছিলেন, তিনি জান্নাত থেকে এসেছিলেন, তিনি জান্নাতের ব্যাপারে সব জানতেন। তিনি বললেন জান্নাতের দিকে যাও, জাহান্নামের দিকে যেওনি, আল্লাহর দিকে যাও, শয়তানের দিকে যেওনি, জুলুমাতের দিকে যেওনি, নূরের দিকে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম বলে বলে দুনিয়া থেকে চলে গেলেন। যারা শুনলো আমার আল্লাহ তাদের জান্নাত দিল, যারা শুনলো না জাহান্নামে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যারা শুনলো জান্নাতে গেল, যারা শুনলো না জাহান্নামে গেল। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যারা শুনলো জান্নাতে গেল, যারা শুনলো না জাহান্নামে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত নূহ আলাইহিস সালাম গেলেন, বলতে আরম্ভ করলেন যারা শুনলো আমার আল্লাহ পাক তাদের জান্নাত দিল, যারা শুনলো না বন্যার আযাব আল্লাহ দিলেন, দুনিয়ায় তাদের ধ্বংস করে দিল, আখিরাতে তাদের জাহান্নাম হয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালাম বললেন যারা শুনলো আল্লাহ জান্নাত দিল, যারা শুনলো না আমার আল্লাহ দুনিয়াতে তাদের করে উল্টো মুখ করে আমার আল্লাহ দুনিয়াতে ফেলে মেরে দিলেন, দুনিয়া আযাব তাদের করে ধরে নিল, আল্লাহ আখিরাতে জাহান্নাম করে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যারা শুনলো জান্নাতে গেল, যারা শুনলো না আর লাগাতার আমার আল্লাহ বাতাস পাঠালেন, ধ্বংস করে দিলেন, দুনিয়ায় তাদের আযাব এসে ধরলো, আখিরাতে আল্লাহ জাহান্নাম করে দিল। এরা একের পর এক হযরত মুসা কালিমুল্লাহ এলো, ঈসা রূহুল্লাহ এলো, দাউদ খলিফাতুল্লাহ এলো, হযরত ইসমাঈল জাবিউল্লাহ এলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলো, হযরত আদম সফিউল্লাহ এলো। এরকম করতে করতে হুদ আলাইহিস সালাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলিয়াস আলাইহিস সালাম, এরকম করতে করতে সব নবী পয়গম্বররা দুনিয়াতে এলেন। এসে সর্বশেষ রাসূলুল্লাহ এলেন, হাবিবুল্লাহ এলেন। এসে কি বললেন? বান্দারা আল্লাহর দিকে আসো, নূরের দিকে আসো, ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত, ওদিকে যেও না, এদিকে যাও। হুজুর বলতে বলতে হুজুরের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হায়াতুন নবী জিন্দা নবী কবরে শুয়ে আরাম করছেন। এবার আমার আল্লাহ পাক আর নবী পাঠাবেন না, নবীর সিলসিলা বন্ধ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, নবী বন্ধ হলো, মানুষ তো বন্ধ হয়নি, এখনো মানুষ তো পয়দা হচ্ছে। আমরা তো মানুষ বসে আছি, আমাদের কি হবে? আমাদের ঘরে কোন নবী এসে জবাব দেবে? কোন নবী আমাদের জাহান্নামের ভয় দেখাবে? কোন নবী জান্নাতের সুসংবাদ দেবে? আমার আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আল্লাহ বলে দিলেন, নিরাশ হতে মানা করে দাও, সবাইকে জানিয়ে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবীরা ওয়াজ করেছিল, আল্লাহ যেমন তাদের ওয়াজ শুনেছিল, যারা হিদায়াত হয়েছিল, আমার আল্লাহ তাদের যেমন জান্নাত করে দিয়েছে। হুজুরের উম্মতের আলেমদের ওয়াজ শুনলে যারা হিদায়াত হয়ে যাবে, আমার আল্লাহ নবীদের কথাই যেমন জান্নাত দিয়েছে, আলেমদের কথাতেও আমার আল্লাহ আবার জান্নাত দান করে দেবে। মুসলমান আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিস দিলেন। কি দিলেন বলেন? এই যে ওয়াজের মজলিস, এখানে নবীদের কাজ হয়, নবিয়ানা মাহফিল। এটা যেমন নবীদের ওয়াজ শুনে আমার আল্লাহ বান্দাদের জান্নাতি করেছে, ওইরকম আলেমদের ওয়াজ শুনলে আমার আল্লাহ বান্দাদের আবার জান্নাত দেবে। যেমন নবীরা বান্দাদের করে জাহান্নাম থেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যায়, হাক্কানি আলেমরাও বান্দাদের করে জাহান্নামের দিকে টেনে জান্নাতের দিকে নিয়ে যায়। হুজুর বললেন, হাক্কানি আলেম কে? ইনি মাওলানা, আমি এক মাওলানা, এই নিচে অনেক মাওলানা বসে আছে। দেওবন্দ থেকে পড়ে এসছে একটা মাওলানা, ফুরফুরা থেকে পড়ে এসছে এক মাওলানা, লাখনৌ থেকে পড়ে এসছে এক মাওলানা, আমার আগে ওয়াজ করছিল এক মাওলানা, আমার পরে ওয়াজ করবে এক মাওলানা। সবাই কি নবীর ওয়ারিস? না। জুনায়েদ কি নবীর ওয়ারিস? না। নবীর ওয়ারিস কারা? হুজুর বললেন, যার মধ্যে এলেম আছে সে আলেম। এলেমটা কি? মিসকাত শরীফের হাদিস, হুজুর বলছেন, আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার। আল ইলমু ফিল কলব, একটা হচ্ছে অন্তরের জ্ঞান, আর একটা আল ইলমু আলাল লিসান, একটা জুবানের জ্ঞান। তাহলে একটা থাকলে আলেম হবে? এলেমটাই তো দু প্রকার। গোটা এলেমটা কয় প্রকার? দুই প্রকার। যার মধ্যে এলেম আছে সে আলেম। আলেম যদি এক প্রকার এলেম নিয়ে হয়, সে কোনোদিন হাক্কানি হবে? সে নবীর ওয়ারিস হবে? সে ফাসিক হবে। ফাসিক কোনোদিন নবীর ওয়ারিস হয় না। এলেম দুই প্রকার। যার মধ্যে জাহিরি বাতিনি এলেম থাকবে সে হাক্কানি আলেম। আমার আল্লাহ তাকেই নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছে। কইছে ভিডিও তো করিনি, তুমি কেন করছো ভিডিওটা? এটা ডিলিট করে দাও। মোবাইল ঢুকাসনি পকেটে, এটা ডিলিট করা যায়। শুনছেন আপনারা? তাহলে হাক্কানি আলেম, এই হাক্কানি আলেমদের কথাতে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিয়ে দেবে। হাক্কানি আলেম কারা? হুজুর বললেন, হাক্কানি আলেমের দরজা আল্লাহ এত বড় করেছে, হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি কথা বলে, গোয়া সে যেন রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবে। হাক্কানি আলেমের ওয়াজ যদি শুনে, গোয়া যেন সে রাসূলুল্লাহর ওয়াজ শুনলো। হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে, সে যেন রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে যদি বসে, সে যেন রাসূলুল্লাহর ওয়াজের মজলিসে বসলো। হুজুর বললেন, হাক্কানি আলেমের দরজাকে আমার আল্লাহ এত বড় করেছে, কোন গ্রাম থেকে যদি কোনো হাক্কানি আলেম হেঁটে হেঁটে যায়, আর সেই গ্রামের গোরস্থানে কর্মস্থানে যদি কারো কবরে আযাব হয়, সেই আযাবকে ওই আলেমের পায়ের ওসিলাতে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত আযাবকে maaf করে দেবে। হাক্কানি আলেম জুনায়েদের মতন না, জুনায়েদের মতন নয়। হাক্কানি আলেম সাধারণ মানুষ চিনবে কি করে? সাধারণ মানুষ বুঝবে কি করে যে কে হাক্কানি আলেম? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, ইসলাম কোনদিন কোন জিনিস ঢাকা রাখে না,
সুজা সাপটা পরিষ্কার, সাফ 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 সাফ। আমার হুজুর পাক বলছে শোনো শোনো, কাদের মজলিসে তোমরা বসবে, শোনো শোনো কাদের ওয়াজ তোমরা শুনবে, শোনো শোনো কার ওয়াজ তোমরা শুনবে। হাবিবুল্লাহ বললেন শোনো শোনো, তোমরা তাদেরই ওয়াজ শুনবে যাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমি এখন বলবো, আমি এসেছি এক্ষুনি না একটু আগে এসেছি? আমি এক্ষুনি বসলাম না একটু আগে বসেছি? আমার চেহারা প্রথম যখন দেখেছিলেন, যদি আপনাদের আল্লাহর কথা না মনে পড়ে, আমি হাক্কানি আলেম না। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন কি কথা? কেমন ভাবে চেহারা দেখার সঙ্গে সঙ্গে ঈশান নামাজটা পড়া হয় না তো মনে পড়ে গেল নামাজের কথা, আল্লাহর কথা। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? নামাজটা কাজা হয়ে গেল তো মনে পড়ে গেল আল্লাহর কথা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নাউজুবিল্লাহ, আমি আপনাদের করে আমার দিকে নিয়ে যেতে চাই না, আমি আপনাদের করে আমার দিকে টানতে চাই না। আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে গেলাম আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর নেক বান্দা কাকে বলে, হাক্কানি আলেম কাকে বলে, আল্লাহর নবীদের ওয়ারিস কাকে বলে, যার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যার কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায়। আর তৃতীয় নম্বর হচ্ছে যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। এই তিনটে যার মধ্যে গুণ থাকবে, হাবিবুল্লাহ বলল তাদের মজলিসে বসে যাও। ওরা হচ্ছে খাইরু জুলাসা, তারা হচ্ছে ভালো জলসা করনেওয়ালা, তারা তাদের মজলিস হচ্ছে ভালো মজলিস। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। হুজুর আমার বলে দিয়ে গেলেন নবী আর আসবে না, নবীদের কাজ আলেমরা করবে। আলেমরাও আসছে, আর সারা জীবন ধরে আলেমরা আপনাদের করে শোনাচ্ছে, এই চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, জেনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, ব্যভিচারী করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। এই রকম ভাবে যেমন নবীরা বলেছে চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, জুলুম করো না, মানে খারাপ জিনিস থেকে বান্দাদের করে বিরত রাখার লেগে ওয়াজ করে, আর ভালোর দিকে নিয়ে যাওয়ার লেগে ওয়াজ নসিহত করে। এর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে হাক্কানি আলেম। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, যেমন নবীদের ওয়াজ শুনে বান্দারা আমার আল্লাহর দিকে, বান্দারা নবীদের ওয়াজ শুনে আল্লাহর দিকে ঝুঁকে যে ফায়দা হয়েছে, আল্লাহ নবীদের ওয়ারিসদের ওয়াজ শুনেও আমার আল্লাহ বান্দাদের করে সেই ফায়দা দান করে দেবে। আমার রাসূলুল্লাহ বলে গেলেন ওয়ারিস, নবীদের ওয়ারিস মানে নায়েবে নবী। কি বলে? নায়েব মানে হচ্ছে যারা ধরেন কেয়ারটেকার, বোঝেন আপনারা, যাদের করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, দেখেছেন আপনারা? একটা জমি আমার জমি, আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেলাম যে তুমি বিক্রি করে দিতে পারো। এরকম হয় যে পাওয়ার অফ অ্যাটর্নি, জানেন না আপনারা? নবী নেই, নবীদের নায়েব হয়ে আলেমরা কাজ করবে। একবার জোরে বলে, মানে নবীদের মিশনটা আলেমরা চালাবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, ওমরে ফারুক চলে গেলেন, উসমান গনি দাঁড়িয়ে গেলেন, উসমান গনি চলে গেলেন, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, হযরত আমির মুআবিয়া দাঁড়িয়ে গেলেন, হযরত হাসান দাঁড়িয়ে গেলেন, হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন, ওমর বিন আব্দুল আজিজ দাঁড়িয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করতে করতে ইমামে আযম দাঁড়িয়ে গেলেন, ইমামে শাফি দাঁড়িয়ে গেলেন, ইমামে মালিক দাঁড়িয়ে গেলেন, ইমামে আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে গেলেন। এরকম করতে করতে হাক্কানি আলেমরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়িয়ে গেলেন, মুফতি আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে গেলেন, নূর আহমদ নিজামপুরি দাঁড়িয়ে গেলেন, মুজাদ্দিদ আল-বেসানি দাঁড়িয়ে গেলেন, বাহাদুর নকশবন্দি দাঁড়িয়ে গেলেন, কারামত আলী জৌনপুরি দাঁড়িয়ে গেলেন। এরকম করতে করতে নামতে নামতে সিফাত আলী ওয়াইসি দাঁড়িয়ে গেলেন, হামিদ বাঙ্গালী দাঁড়িয়ে গেলেন, শাহ জালাল দাঁড়িয়ে গেলেন, শাহ চাঁদনী আমিনী দাঁড়িয়ে গেলেন, হযরত মখদুম শাহ দাঁড়িয়ে গেলেন, বাবা ফরিদ সাগরগান দাঁড়িয়ে গেলেন, সাবের পাক কালিয়ানি দাঁড়িয়ে গেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাঁড়িয়ে গেলেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া দাঁড়িয়ে গেলেন। এরকম করতে 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 মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানকে দাঁড়িয়ে করিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা শোনেন, হাক্কানি আলেমদের ওসিলায় কি হয়েছে খবর নিয়ে দেখে যাও। এই হিন্দুস্তানের জমিনে কেউ মুসলমান ছিল না, আতায়ে রাসূল আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনকে রাসূলুল্লাহ আল্লাহর কাছে চেয়ে আমাদের লেগে ওয়াক করে আতা করে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যাও, খাজা মাইনুদ্দিন
দিয়েছিলেন খাজা মাইনুদ্দিন, হাক্কানি আলেম ছিলেন খাজা মাইনুদ্দিন। রাসূলুল্লাহর মিশনকে তিনি চালু রেখে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যা, যখন হযরতে খাজা মাইনুদ্দিন এই হিন্দুস্তান মুখে ওয়াজ নসিহত করতে আরম্ভ করলেন, ওয়াজ করতে করতে হাল এমন হয়ে গেল, হুজুরের মুখের কথা শুনে আমার আল্লাহ 90 লক্ষ কাফেরকে ঈমানের দৌলত দান করে দিলেন। কত কত 90 লক্ষ। কারামত আলী জনপুরি, নূর আহমদ নিজামপুরি বাংলাদেশে শুয়ে আছে। খবর লাও, বাংলাদেশের এই গোটা বাংলা তখন এক ছিল। হ্যাঁ, বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা, মেঘালয়, আসাম, শুনছেন আপনারা? এই পুরা বাংলাদেশ। খবর লাও, এই গোটা বাংলা কত 7 কোটি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কত কোটি বললাম? 7 কোটি। হাক্কানি আলেম, নবীদের কাজ। যেমন নবীদের ঘরে নবীদের ওয়াজ শুনে যেমন হিদায়াত হয়েছে, আলেমদের ওয়াজ শুনে হিদায়াত হয়েছে। একবার জোরে বলে। হ্যাঁ, হুজুর আবার ভেঙে দিয়ে গেলেন, আলেম 2 প্রকার, খায়ের আলেম, সারার আলেম। ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, ভালো আলেম নায়েবে নবী। দেখেন, ইবলিসও আলেম ছিল, ইবলিসের ইলম ছিল না? ছিল না? হ্যাঁ, আবার নবীদেরও ইলম ছিল। এখন তুমি, তোমারও ইলম। ইবলিস আল্লাহ জানে না? জোরে বলে। ইবলিস আল্লাহ জানে না? ইবলিস জাহান্নাম জানে না? ইবলিস জান্নাত জানে না? ইবলিস জাহান্নামে কেমন কষ্ট, হ্যাঁ কতদিন পুড়তে হবে, অনন্তকাল, এটা জানে না? 80,000 বছর ধরে ইবাদত করেছে। হ্যাঁ, সব জানে, কিন্তু ও ইবলিস আলেম খারাপ। ইবলিস কি বলেন? আলেম খারাপ। তাহলে খারাপ ইবলিস, খারাপ আলেম। ওরকম ইবলিসের কিছু দলভক্ত আছে খারাপ আলেম, তারা নায়েবে ইবলিস। যেমন ইবলিস যেমন জাহান্নামে নিয়ে যায়, এই আলেমগুলো জাহান্নামে নিয়ে যায়, মানে ইবলিসের কাজ করে। উল্টো দিকে হাক্কানি আলেম নবীদের কাজ করে। নবী যেমন জান্নাতে নিয়ে গেছে, নায়েবে নবীরাও আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, নাম মুসলমানের, নাম মুসলমানের, কাজ কাফেরের। বড় বড় আলেম ছিল। খবর লাও, আব্দুল ওয়াহাব নাজদি, ওয়াহাবীর প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাব নাজদি। এ নবীর উম্মত উম্মতিরা, খারাপ আলেম ছিল আব্দুল ওয়াহাব নাজদি, খারাপ আলেম ছিল, বিগড়ে গিয়েছিল। আজ এখনো কোটি কোটি লোক আব্দুল ওয়াহাব নাজদির অনুসরণ করে, আব্দুল ওয়াহাব নাজদির অনুসরণ করে। তারা বলে আব্দুল ওয়াহাব নাজদি হচ্ছে আমাদের সমস্ত কিছু, আর ওয়াহাবিয়াত ছাড়া বাকি সবাইকে কাফের মনে করে। হে নবীর উম্মত উম্মতিরা, খারাপ আলেম আব্দুল ওয়াহাব নাজদি বিগড়ে গেল, আর কোটি কোটি লোক বিগড়ে গেল, জাহান্নামী হয়ে গেল। আর চলে যাও, চলে যাও, গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল, বড় ধরনের আলেম ছিল, নিজেকে নবী বলে দাবি করেছিল। খবর নিয়ে দেখে যাও, সে বিগড়ে গেল, আর কোটি কোটি লাখ লোক, কোটি কোটি লক্ষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি লোক এখনো তাকে নবী বলে দাবি করে, আমার নবীকে নবী বলে মানে না। হে নবীর উম্মত উম্মতিরা, দেখেছো আলেম বিগড়ে গেছে, মানুষও বিগড়ে গেল, আলেম বিগড়ে গেছে, শয়তানের কাজ করে মানুষগুলোকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে গেল। আর এদিকে হাক্কানি আলেম ঠিক ছিল, হাক্কানি আলেম ঠিক ছিল। বড় বিশ্ব আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে লক্ষ লক্ষ মুসলমান হয়েছিল। আর মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিল, তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ আমার আল্লাহর হিদায়াতের রাস্তায় এসেছিল। 80 লক্ষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে হিদায়াত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাক্কানি আলেম। আমাদের ঘরে খুব বিবেক বিবেচনা করতে হবে। আমরা কি গরু? গরু করে পাঠিয়েছে আল্লাহ? না, কি করে পাঠিয়েছে? মানুষ করে পাঠিয়েছে। গরুর বিবেক আছে? গরুর বিবেক আছে? মানুষের বিবেক আছে। গরুকে এই জন্য কবরে প্রশ্ন করা হবে না, কিয়ামতে প্রশ্ন করা হবে না, গরুকে জাহান্নাম জান্নাত দেওয়া হবে না। বিবেক আছে? কবরে প্রশ্ন, কিয়ামতে প্রশ্ন, পুলসিরাত বিচার হবে, আমলনামা দেওয়া হবে, হয় ডান দিকে নালে বাঁ দিকে, হয় জাহান্নাম নালে জান্নাত। আমার
গরু হবে, কুকুর হবে, ছাগল হবে, গাধা হবে, শূকর হবে না আমার হবে? আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। হ্যাঁ বলেন, হাতে কটা আঙুল আছে? 10টা, তাই 10টা। এখন যদি এরকম ভাবে রেখে দিই, কটা আঙুল? 9টা। কটা দেখতে পাচ্ছ তো? কটা মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? বিবেক আছে। হ্যাঁ 10টাই আঙুল তো একটা নুক্কে রেখে দিয়েছে রে, এর হাতে 10টাই আঙুল আছে, এটা নুক্কে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ কটা বলেন? শুনছেন আপনারা? আরে আমার আঙুলে তোমরা ঝগড়া করোনি, এই বড়দের সাথে কেন কথা বলতে হয়? মাথা হাত করো। শুনছেন আপনারা? তাহলে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। কথা কি দিয়েছে বলেন? বিবেক দিয়েছে। বিবেক, এই বিবেক দিয়েছে মানে, বিবেক দিয়েছে মানে আমার আল্লাহ আমাদের প্রশ্ন করবে, সওয়াল করবে, জবাব দিতে হবে সব। আর যদি গরু ছাগল করে পাঠাতো কোনো ঝামেলা ছিল না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ আমাদের করে হিদায়াতের জারিয়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক কি করে দিয়েছে? নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছে। এবার নবীদের ওয়ারিসরা কি করে নবীদের ওয়ারিস বানবে? আমার আল্লাহ তার জন্য কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ নূর দিয়েছে, কিতাবুম মুবিন দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, ওই রকম হাক্কানি আলেম ছিল হযরত জালালউদ্দিন সুয়ুতী। হুজুরের নিজের হাতের লেখা কিতাব, হুজুর নিজে তাফসীর করেছিলেন। জগৎ বিখ্যাত মুফাসসিরে কুরআন ছিলেন হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুরের। তাফসীরের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনে হুজুর নিজে লিখতে আরম্ভ করে দিয়েছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এর ব্যাখ্যাতে বলছে নূর বলতে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিতাবুম মুবিন এখানে আল্লাহর পাক কুরআন। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ মানুষ করে বিবেক দিয়ে দুনিয়াতে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ কুরআন দিলেন, আমার আল্লাহ হাদিস দিলেন, আমার আল্লাহ রাসূল দিলেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরে আমার আল্লাহ হাক্কানি আলেম দিলেন। আমার আল্লাহ অন্য জায়গায় মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা বলে আমার আল্লাহ বললেন, আমার বন্ধু শুনে নাও। আমার বন্ধু কারা? শুনে নাও। আমার বন্ধু হচ্ছে মিনান নবিয়িন, নবিয়িন হচ্ছে, সিদ্দিকিন হচ্ছে, শুহাদা হচ্ছে, সালিহিন। এই চার দল হচ্ছে আমার বন্ধু। অন্য জায়গায় আল্লাহ বললেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমার কাছে পানাহ চাও, মারদুদ শয়তানের কাছ থেকে পানাহ চাও, শয়তানের থেকে পানাহ চাও, ইবলিস শয়তানের থেকে পানাহ চাও। আল্লাহ পাক বলে আমার কাছে মানুষ শয়তানের কাছে পানাহ চাও, মানুষ শয়তান থেকে পানাহ চাও, আর জিন শয়তান থেকে পানাহ চাও। আল্লাহ বলে দিলেন, শোনো, তোমাকে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, বিবেক দিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছে, কুরআন দিয়েছে, হাদিস দিয়েছে, হুজুর দিয়েছে, আহলে বায়াত দিয়েছে, আর আমার আল্লাহ পাক আমাদের করে কি দিয়েছে? আল্লাহর বন্ধু চিনিয়ে দিয়েছে, আর আল্লাহর দুশমন চিনিয়ে দিয়ে বলেছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ পাক দিয়ে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আমরা এগিয়ে যাচ্ছি, আর প্রতিদিন রাত হচ্ছে, প্রতিদিন হচ্ছে রাত দিন মধ্যে আমার আল্লাহ বছর শেষ করে দিচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমার বয়স ছিল 12 বছর, এখন হয়ে গেছে 30 বছর। হে নবীর উম্মত উম্মতিরা, এগিয়ে যাচ্ছি। আমার মুরব্বিরা বাচ্চা ছিল, বুড়ো হয়ে গেছে, এগিয়ে যাচ্ছি। এবার যে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি, আমাদের দেখাটা কি, আমাদের শোনাটা কি, আমাদের বলাটা কি, আমাদের যাওয়াটা কি, আমাদের খাওয়াটা কি, আমাদের পড়াটা কি? হে নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ দুটো জায়গা ফাইনাল জায়গা করেছে, জাহান্নাম আর জান্নাত, ওই রকম প্রতিটা জিনিসের দুটো দিক করে দিয়েছে, একটা ভালো একটা খারাপ। ভালো দেখা আছে, ভালো দেখা, খারাপ দেখা, খারাপ দেখা, ভালো শোনা, ভালো শোনা, খারাপ শোনা, খারাপ শোনা। যখনই খারাপ শুনবে, খারাপ দেখবে, খারাপ বলবে, খারাপ যাবে, খারাপ খাবে, খারাপ পড়বে, খারাপ জায়গায় যাবে, খারাপ হাত দিয়ে খারাপ কাজ করবে, আল্লাহ তোমাকে শয়তানের দলে করে জাহান্নামী করে দেবে। যখনই ভালো শুনবে, ভালো বলবে, ভালো খাবে, ভালো রকম জামা কাপড় পরবে, ভালোভাবে কাজ কাম করবে, ভালো রাস্তায় চলবে, আমার আল্লাহ কিয়ামতে ডেকে জান্নাত দান করে দেবে। বুঝতে পারছেন আপনারা? বিবেক দিয়েছে, বড় নসিবওয়ালা যে আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে। একদিন জুনায়েদ বাগদাদি হুজুর একটা কুকুরকে দেখে দাঁড়িয়ে, কুকুরকে দেখে, শুনছেন আপনারা? হুজুরের সাথের লোক বলে, হুজুর একটা কুকুরকে দেখে আপনি দাঁড়াচ্ছেন, কি ব্যাপার?
বলে কুকুরটা আমাকে একদিন প্রশ্ন করেছিল, এর উত্তর দিতে পারে। কুকুরটা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? হয়ে গেছে তো, 10টা বেজে গেছে। আরে কটা বাজে দেখেন, 10টাই বেজে গেছে। 12টা বাজবে না, 10টা বেজে গেছে। তার মানে আর বেশি সময় আছে আমার হাতে। আমার ভাই আসবে, আমার নসিহত করবে। কথা বলছেন? ভাই এমনিতে শরীর খারাপ, আমাকে বলছিলেন। আর কি হচ্ছে কি হবে আল্লাহ বলে জানে। এসব আল্লাহ মাফ করে। শুনছেন আপনারা? অল্প সময় দুজন কথা বলি, বিরক্ত হবেন না। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হবে। তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে মানুষ করবে। শোনেন, আমরা বড় নসিবওয়ালা। জুনায়েদ বাগদাদি হুজুরের কথা বলছি। জুনায়েদ বাগদাদি হুজুর একদিন কুকুরকে দেখে দাঁড়িয়ে পড়েছে। আর ওনার সাথের লোক বলেছে, হুজুর কুকুরকে দেখে দাঁড়াচ্ছেন? বলে, হ্যাঁ বাবা, এই কুকুরটা আমাকে একদিন প্রশ্ন করেছিল। জুনায়েদ বাগদাদি হাক্কানি আলেম ছিলেন। কি ছিলেন বলে? হাক্কানি। দুটো এলেম ছিল। কটা এলেম? এখনকার মোল্লা মৌলভী বেশিরভাগ একটা এলেম। এই জন্য আমি বলি ফাসেকিরা। কি বলে? অহংকার করে বলছেন ফাসেক। যেমন দাড়ি চেঁচা ফাসেক, এরকম দাড়িওয়ালা সব ঠিক, নামাজ রোজা সব করে, শুধু বাতিল এলেম হাসিল করে না, এজন্য এরা ফাসেক। কেন? আল্লাহ পাক হুজুর বলেছে এলেম দুই প্রকার, একটাই পুরো হবে না, দুটো করলে পুরো হবে। দুটো করলে পুরো হবে। সব ফাসেক। আর আল্লাহ মাফ করেন, এখন তো এগুলোতে যা বাতিল এলেমের ফাসেক তো আছেই আছে। মুলি সাহেবদের দাড়িগুলো এইটা এইটা হয়ে গেছে। নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, এইটা এইটা দাড়ি। মুক্তাদির কথা ছাড়ো, যা করছে করছে, যা করছে করছে। মুলি সাহেব, ইমাম সাহেব, দাড়িগুলো এইটা। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। তো হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর আলেম ছিলেন। আর কুকুর যে বলে, কুকুরটা যাচ্ছে যখন দাঁড়িয়ে পড়েছে, তখন হুজুরের সঙ্গী বলে, হুজুর আপনি কুকুরকে দেখে দাঁড়ালেন, কি ব্যাপার? বলে, হ্যাঁ বাবা, একদিন কুকুরটা আমাকে একটা প্রশ্ন করেছিল, এর উত্তর দিতে পারি। কি প্রশ্ন? কি প্রশ্ন? বলে, কুকুরটা প্রশ্ন করেছিল যে জুনায়েদ বাগদাদি, আপনি আল্লাহ পাকের দরবারে কি এমন আমল করেছেন যে আল্লাহ আপনাকে মানুষ করে পাঠিয়েছে আর আমাকে কুকুর করে পাঠিয়েছে? কুকুর শ্বাস নেয় না, নেয় না, নিঃশ্বাস। কুকুর খায় না, খায় না। কুকুরের খিদে লাগে না, লাগে না। কুকুরের বাচ্চা হয় না, হয় না। কুকুরের দরকার আছে না, নেই। ওর নিজের কোনো প্রয়োজন হয় না, হয় না। কুকুর গোসল করে না, করে না। কুকুর পানির পিয়াস পায় না, পায় না। কুকুর তার ভাষায় কথা বলে না, বলে না। দেখেছেন? জুনায়েদ বাগদাদিকে বলে, এ জুনায়েদ বাগদাদি, কি এমন আমল করেছো আল্লাহ পাকের দরবারে যে তোমাকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, আমাকে কুকুর করে পাঠিয়েছে? জুনায়েদ বাগদাদি বলে, আমার কোনো উত্তর ছিল না তাকে দিবার মতন, কোনো আমার কাছে উত্তর ছিল না। এজন্য আমি ওই কুকুরটাকে দেখলে আদরের সঙ্গে দাঁড়িয়ে যাই যে আমি কত, আল্লাহ আমাকে কত নিয়ামত করেছে, ওকে কুকুর করেছে, আমাকে মানুষ করেছে। আল্লাহ যদি মনে করতো যে আমাকে মানুষ, আমাকে জুনায়েদকে কুকুর বানাতে পারতো, আর কুকুরটাকে জুনায়েদ বানাতে পারতো। কুকুরের রূহ আছে না, নেই? জোরে বলে। হ্যাঁ, ও রূহ বেরিয়ে গেলে কুকুর মরা হয়ে গেল, রূহ বেরিয়ে গেলে মানুষ একই রকম। শুধু আল্লাহ বিবেক দিয়েছে, মানুষ বিবেক দেয়নি, মানুষ নয়। দেখবেন বাঁদর দেখেছেন? বাঁদর, বাঁদর কি কুকুর একরকম দেখতে? হ্যাঁ, বাঁদরকে মানুষের মতন দেখতে অনেকটা আসে না, নেই? দেখেছেন? হনুমান দেখেন নে, শিম্পাঞ্জি দেখেন নে, গরিলা দেখেন নে। হ্যাঁ, তাহলে আল্লাহ ওকে শিম্পাঞ্জি বানিয়েছে, গরিলা বানিয়েছে, বাঁদর বানিয়েছে, হনুমান বানিয়েছে। আমাদের ঘরে আল্লাহ মানুষ বানিয়েছে। কত নিয়ামতের জিনিস!